ধন্যবাদ মেহজাবিন আপনাকে। আমরা এর আগেও বলে আসছি, বাংলাদেশ সহ বিশ্বের যারা সৌদি আরবে ভ্রমণ বিষয়ে এসেছেন এবং উমরা বিষয়ে যারা এসে থেকে গেছেন তাদের জন্য সৌদি আরব সরকার মক্কায় থাকা নিষিদ্ধ করেছে গত 29শে এপ্রিল থেকে। তো এর মধ্যে অনেকেই তাদের ভিসার মেয়াদ এক্সপায়ার হয়ে তাদের ভিসার মেয়াদ এক্সপায়ার হওয়ার পরে তারা মক্কা অবস্থানকালে এই এই এইরকম মোট 42 জনের বেশি ভিসাধারীদেরকে আটক করেছে সৌদি সরকার। তাদের মধ্যে বাংলাদেশি কয়জন আছে সেটা এখনো জানা যায়নি, তবে পাকিস্তান, ইন্ডিয়ান, মিশরের নাগরিক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনাকে আরো জানিয়ে রাখি, সৌদি সরকার এই বছর সর্বস্তরের নিরাপত্তার স্বার্থে হাজিদের সর্বোচ্চ সেবাদানের লক্ষ্যে সৌদি সরকার নিষিদ্ধ করেছে যে সমস্ত প্রবাসী বা যারা টুরিস্ট ভিসা এবং উমরা ভিসা এসে সৌদি আরবের মক্কা এবং মদিনায় অবস্থান করবে তাদেরকে 29শে এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার কথা ছিল, কিন্তু যারা এখনো ত্যাগ করে নাই তাদেরকে ধরপাকড় শুরু হয়েছে এবং মক্কায় এই পর্যন্ত গ্রেপ্তার এবং জেল জরিমানা হচ্ছে। এছাড়াও আগামী জুনের 1 তারিখ থেকে চাঁদ দেখা সাপেক্ষে চাঁদ দেখার দিন থেকে শুরু করে যারা মক্কা মদিনায় অবস্থান করবেন, মক্কায় বিশেষ করে মক্কায়, তাদেরকে ধরে 10 বছরের জেল এবং জরিমানা নির্ধারণ করেছে। এছাড়াও সৌদি সরকার ঘোষণা করেছে তারা যেন 10 বছরের জন্য সৌদি আরবে নিষেধাজ্ঞার মধ্যে আসতে না পারে। আপনাকে একটা বিষয় জানা কি, বাংলাদেশ থেকে যে সমস্ত হজ এজেন্সি গুলা তাদের ভিসা সৌদির এম্বাসি থেকে করাচ্ছি কথা ছিল সেগুলো অনেকটাই সম্পূর্ণ হয়েছে, কিন্তু বেশ কিছু এজেন্সি এখনো তাদের ভিসা সম্পূর্ণ করতে পারেনি। তাদের তাদের ব্যাংকে কি আছে আমরা এখনো এই ব্যাপারে বিস্তারিত জানতে পারিনি। আমরা এই ব্যাপারে বাংলাদেশ হজ মিশনের সাথে যোগাযোগ করেছি, তারা বলছে অতি শীঘ্র তাদের ব্যবস্থা করার কথা রয়েছে। কিন্তু এইখানেই যারা এসেছে বাংলাদেশ থেকে এই পর্যন্ত 30,000 হাজি মক্কা এবং মদিনায় অবস্থান করেন, তারা হজের প্রস্তুতি নিচ্ছেন এবং ইবাদতে তারা মশগুল আছেন। এছাড়াও মক্কায় প্রচুর আপনার নিরাপত্তা চলতেছে। যারা জিদ্দা এবং তায়েফ অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে তারা মক্কায় প্রবেশ করার চেষ্টা করছে তাদেরকে সৌদি সরকার নির্দিষ্ট করে বলেছে যে আপনারা উইদাউট পারমিশন ছাড়া যেন মক্কায় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।